কিছুদিন ধরে ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, হালকা হালকা বৃষ্টি, হালকা হালকা ঠান্ডা। এই ওয়েদারে খিচুড়ি হবে না তা তো হতেই পারে না। তো চাল ডাল বাদ দিয়ে আজকে বানাচ্ছি আমি ওটসের খিচুড়ি। সরি, আজকে না, কিছুদিন আগে। কয়েকদিন ধরে এমনই শরীরের অবস্থা যে ভিডিও করার বা এডিট করার বা পোস্ট করার মতন এনার্জি আমার নেই। মাঝে মাঝে হয় না, শরীরটাকে একটু রেস্ট দিতে হয়, ঠিক সেই দশায় হয়েছে। শরীর ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না ভাই, যে যাই বলুক না কেন। তো চলো, ওটসের খিচুড়িটা আমি কিভাবে বানিয়েছি তোমাদের সাথে একটু হালকা ছোট্ট ভিডিও করে শেয়ার করি। রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিলাম, ওটসগুলোকে হালকা একটু ভেজে নেব। হালকা, কিন্তু বেশি ভেজে নেব না। মুগ ডাল নিয়েছি, স্বাভাবিক ওটসের খিচুড়িতে একটু মুগ ডাল দিলে বেশি ভালো লাগে খেতে। তো এখানে হালকা করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। আর আমার ঘরে যা যা সবজি ছিল আমি কিন্তু সেগুলোই নিয়েছি সবজি। এরপরে কিন্তু ওই শুকনো কড়াইয়ে আমি মুগ ডালগুলো দিয়ে দিলাম, সেটাকেও হালকা লাল লাল করে ভেজে নেব। সবজির মধ্যে ছিল সিম, আলু, টমেটো, মূলো আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর ছিল পটল। যেহেতু ঠান্ডাটা পড়ে গেছে হালকা হালকা, এখন কিন্তু শীতের অনেক সবজি পাওয়া যাচ্ছে। এদিকে ডালটাকেও রেখে দিয়ে কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দিলাম। আর হ্যাঁ, সাথে কিন্তু কারি পাতা নিয়েছি, তেজপাতা নিয়েছি। আর এই তো তেল দিয়ে গরম হয়ে গেলে শুকনো লঙ্কা দিলাম, শুকনো লঙ্কাটাকে হালকা এই পিষ্ট পিস ভেজে নিয়ে এরপরে দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর তোমরা যদি কেউ, অনেকে হয়তো কারি পাতার গন্ধ সহ্য করতে পারো না, তাহলে অ্যাভয়েড করবে, ওটাকে করে নিয়ে শুধু তেজপাতা দিলেই হবে। এরপরে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটা না একটু শুকিয়ে গেছে, মানে আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম। আমি যখনই শ্বশুরবাড়ি যাই ওখান থেকে কারি পাতাটা নিয়ে আসি, আর কয়েকদিন যেন চলে যায় তো আমি রোদে একটু শুকিয়ে নিই। হ্যাঁ, সেম স্বাদই কিন্তু থাকে, চেঞ্জ হয় না, ফ্লেভারটাও সেম থাকে, গন্ধটাও কিন্তু ভালো লাগে। আর হ্যাঁ, আমি দিয়েছিলাম সর্ষা ফোড়ন। এখানে কিন্তু জিরে ফোড়ন বা পাঁচ ফোড়ন, কালো জিরে কিচ্ছু দিইনি, সর্ষা ফোড়ন দিয়েছিলাম, কারণ সর্ষা ফোড়ন দিলে কিন্তু সেটা খেতে আরও বেশি ভালো লাগে। সবজিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদ আর লবণ একসাথে দিয়ে দিলাম, দিয়ে হালকা হালকা করে এবার আমি ভেজে নেব, হালকা লাল করে ভেজে নেব সুন্দর করে। তো চলো, এটা আস্তে আস্তে ভাজা হয়ে যাক। আর বেশি সবজি যার ঘরে থাকবে সে অবশ্যই দিতে পারো, সাথে কিন্তু ফুলকপি, বাঁধাকপি অ্যাডও করতে পারো, সাথে হচ্ছে গাজর, ক্যাপসিকাম এগুলো অ্যাড করতে পারো। এবার ডালটাকে আমি একটু ধুয়ে নিলাম, যেহেতু ডালটা আমি মানে শুকনোটায় ভেজে নিয়েছিলাম, হালকা না ধুলে না একদমই ভালো লাগে না। তো সবজিগুলো যেই ভাজা হয়ে গেল দিয়ে দিলাম ডালগুলো। আর ডালটা দিয়ে না আমি মাপ মতো বেশি করে একটু জল দিয়ে দেবো, ওই জলে যেন মুগ ডালটা সেদ্ধ হয়। আর ওটস তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার না, ওটস দেওয়া 2 মিনিটের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর আমি জলটা একটু বেশি করে দিলাম, কারণ সবজিটা আর ডালটাকে সেদ্ধ করার জন্য। এবার চলো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিই। ওই অ্যাড করছি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর একটু মিট মশলার গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু না। আর হ্যাঁ, এখন একটু দিয়েছিলাম আমি গরম মশলা, আবার নামানোর আগে একটু গরম মশলা দেবো, ব্যাস এই তো, আর কিছু না। আর আমি কিন্তু বাটা মশলা ইউজ করিনি, কারণ ভাবলাম যে আর এনার্জি পাচ্ছি না, শর্টকাট করিনি, ব্যাস। আর কি, একটু আদা বেটে দিলে বা জিরা বেটে দিলেও খেতে ভালো লাগে, কিন্তু এটা তো দারুণ টেস্ট হয়েছিল। তারপরে যেই দেখলাম একটু ফুটে গেছে, ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ, আর মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিচ্ছিলাম। এবার দেখো ডাল টাল সব সেদ্ধ হয়ে গেছে, যেমন ডালটা সেদ্ধ হয়েছে তেমন সবজিগুলো সেদ্ধ হয়েছে। এবার কিন্তু আমি ওটসগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। আর একটু জলটা বেশি থাকতেই ওটসগুলো দেবো, কারণ ওটসেও কিন্তু ভীষণই জল টানে, মানে ভীষণই জল টানে। আর তার মধ্যে ওটসটা দিয়েও আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব, বেশিক্ষণ ফুটাবো না, কারণ ওটস কিন্তু অতটা সেদ্ধ হতে লাগে না। তো 2-3 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর দেখেছো আমি জল কতটা রেখেছিলাম আর ওটসটা দিয়ে কতটা টেনে নিয়েছে। নামানোর আগে আগে তো একদমই প্রায় শুকিয়ে গেছিলো। যাই হোক, তাও একটু আমি জলে যে নামিয়েছিলাম যেন টেনে নেয় তো ওটসটা খুব, নামানোর পরেও যেন একটু মানে খিচুড়িটা থকথকে থাকে, বেশ ভালো লাগে। তো হালকা মতো মিষ্টি দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য, মিষ্টি কিন্তু ভালোই লাগে। আর সাথে দিয়ে দিলাম ঘি, 1 চামচ ঘি দিয়ে ভাবলাম হয়তো হয়ে যাবে। তারপরে কি জানি কি যে মনে হলো যে না, 1 চামচ ঘি একটু কম হয়ে গেল, আর একটু ঘি দিয়ে না ভেবে আবার আর 1 চামচ ঘি দিয়ে দিলাম, যে না এবার খেতে ভালো লাগবে। সত্যি অসাধারণ হয়েছিল, যেহেতু যে বাটা মশলা কিছু ছিল না তাও কিন্তু মনে হচ্ছিল না। আর নামানোর আগে এই তো তারপরে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো যেহেতু তখন দিয়েছি ওই জন্য এখন কিন্তু অল্পটা দিয়েছি। এই দেখো একদম এখন রেডি কিন্তু ওটসের খিচুড়ি। আর সত্যি কথা বলতে শরীরটা ভীষণই খারাপ ছিল তো, আর ওয়েদারটাও এত সুন্দর করেছে, মানে এত গরমের পরে হঠাৎ করে এত সুন্দর বৃষ্টি, তারপরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হালকা একটা, এই সময় কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। আর আমরা বাড়িতে কিন্তু চাল ডালের খিচুড়ি সব সময় খাই, মাঝে মাঝে চেঞ্জ ভালো লাগে, যেমন ডালিয়ার খিচুড়ি, ওটসের খিচুড়ি, এসব খেতে একটু মাঝে মাঝে ভালো লাগে। আর শুধু খিচুড়ি করিনি, সবজি দিয়ে খিচুড়ি করার পরেও কিন্তু আমি করেছিলাম বেগুন ভাজা
আর সাথে করেছিলাম ডিমের ভুজিয়া। ডিমের ভুজিয়াটা অবশ্য আমি করিনি, আমার ছেলে করেছিল। আর গরম গরম ওটসের খিচুড়ির উপরে কিন্তু এইভাবে একটু ঘি ছিটিয়ে নিয়ে খেতে বেশ ভালো লাগে। একদিন তোমরা ট্রাই করে দেখবে। অনেক দিন পরে একটা লং ভিডিও এডিট করে এবার পোস্ট করছি। হ্যাঁ, অনেকে হয়তো আমাকে মিস করছিলে, তাই না? যে দিদিভাই এতদিন হয়ে গেল ভিডিও কেন পোস্ট করছিলে না? আসলে শরীরের অবস্থা যখন খারাপ থাকে না তখন কোনো কিছুই ভালো লাগে না। আমি তো ভাই এনার্জি পাই না, মনে হয় তখন নিজেকে একটু টাইম দিয়ে দিই। কারণ এই বাড়িতে যতই শরীর খারাপ হোক না কেন আমাকে রান্না বান্না নিজেকে করতে হয়, বাড়ির কাজ নিজেকে করতে হয়। ওরা তো বাবা ছেলেও তো রান্না জানে না, তাই একটু রেস্ট নিয়ে এই তো এখন নেমে গেলাম। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে।